গল্পের শুরুটা হয় একটি পার্টির সিন দেখিয়ে, যেখানে আমাদের এই গল্পের মেন লিড জিঙ্কি তার অ্যাসিস্ট্যান্টের থেকে জানছিল যে আজকে এই পার্টিতে কে কে আসবে। অ্যাসিস্ট্যান্ট তাকে সবার কথা মোটামুটি বলে, এর সাথে এটাও বলে যে আজকে একটি কোম্পানির ডিরেক্টর মিনহুইও আসবে। মিনহুইয়ের নাম শুনে তো জিঙ্কির হাত থেমে যায়। এবার আমরা আমাদের ফিমেল লিড মিনহুইকে পার্টিতে এন্ট্রি নিতে দেখি। ওকে দেখে তো সবাই পুরো শক ছিল, কারণ সে সচরাচর কোনো পার্টি অ্যাটেন্ড করতো না। ও একটি ছেলের কাছে যায় এবং তাকে ড্রিঙ্ক অফার করে। আর সে যখন ড্রিঙ্ক নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, তখন ওই ছেলেটা তার হাত ধরে ফেলে। মিনহয়ও ওর সাথে পুরো ফ্লার্ট করতে থাকে এবং তার কোলের উপরে বসে পড়ে। সেই সময় এই ছেলেটির ওয়াইফ এসে মিনহুইয়ের মাথার উপরে ড্রিঙ্ক ঢেলে দেয়। মিনহুই তাকে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওই মেয়েটি পিছন থেকে মিনহুইয়ের গায়ে ড্রিঙ্ক ঢেলে দিতে চায়। তবে জিঙ্কি তার সামনে চলে আসে এবং ড্রিঙ্কগুলো তার গায়ে পড়ে। জিঙ্কি মিনহুয়ের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। সবাই তো এটা দেখে ভাবতে থাকে যে ওদের দুজনের মাঝে সম্পর্কটা আসলে কি। জিঙ্কি মিনহুইকে নিয়ে বাইরে এসে ওর হাতটি ছেড়ে দিয়ে টিস্যু দিয়ে ওর ফেসটা পরিষ্কার করতে থাকে। মিনহুই ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক হয়ে গিয়েছো। জিঙ্কি বলে যে আমি তো 5 বছর আগে ঠিক হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি যেগুলো আমার সাথে করেছো সেগুলো আমি কখনোই ভুলতে পারবো না। ও মিনহুকে এটাও বলে যে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এমন একটি লোকের সাথে ফ্লার্ট করবা যার কিনা বউ রয়েছে, কিন্তু হয়তো তুমি এইসব কাজ টাকার জন্য করেছো। এটা বলে ও সেখান থেকে চলে যায়। মিনহুই পার্টি থেকে বের হয়ে তার ছেলে কাইনের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে। এখানে আসার পরেই তো সে তার ছেলের সাথে কথা বলতে থাকে। আর কথা বলতে বলতেই তার ছেলে ঘুমিয়ে পড়লে সে তখন কেবিনের বাইরে আসে এবং তার সাথে ডক্টরের দেখা হয়। আর এই ডক্টরই কাইনের ট্রিটমেন্ট করছিল। মিনহুই তাকে বলে যে কাইনের ট্রিটমেন্টের জন্য বাইরের দেশ থেকে ডক্টর আসতে চলেছে। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে মিনহুই পার্টিতে যে ছেলেটির কোলের উপরে বসেছিল, সে ছেলেটির বাবার মাধ্যমে মিনহুই তার ছেলের ট্রিটমেন্ট করাতে চাচ্ছিল। এই জন্য মিনহুই ওর পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা ওই ছেলেটিকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। এটি শুনে তো ডক্টর অনেক অবাক হয়ে মিনহুইকে বলে যে আমরা তো ওই ডক্টরকে এখানে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আসতে রাজি হয়নি, কিন্তু তুমি ওনাকে কিভাবে এখানে নিয়ে আসতে রাজি করলে। মিনহুই তো ওকে কোনো জবাবই দেয় না। অন্যদিকে আমরা জিঙ্কিকে দেখি, সে তো ফ্রেশ হওয়ার পরে বসে মিনহুইয়ের ছবি দেখছিল। আর ছবি দেখতে দেখতে ওর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এই জন্য তোর অ্যাসিস্ট্যান্ট ওকে হসপিটালে চেক আপ করতে নিয়ে যায়। ও তো অ্যাসিস্ট্যান্টের কথায় 10 মিনিটের জন্য হসপিটালে চলে যায়। এরপরে ও যখন ওয়াশরুমে যায়, তখন কাইনও সেখানে তার হাত ধুচ্ছিল। দুজনেরই তো হাত ধুয়ে হাতটা ঝাঁকি মেরে নিজের চুলটাকে ঠিক করার স্টাইল পুরো সেম ছিল। জিঙ্ক এই ব্যাপারটা খেয়াল করে, আর ওর কাছে তো কাইনকে অনেক বেশি কিউট মনে হয়। এরপর আমরা দেখি যে মিনহুই হসপিটালে জিঙ্কিকে আসতে দেখে। সেই সময় একটি স্ট্রেচার ওর সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু মিনহুই সময় মতন এসে ওকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। জিঙ্কি বলে যে আমার উপর এত দরদ দেখানোর কারণ কি। তখন মিনহুইকে বলে যে তুমি হসপিটালে কি করছো, তুমি কি এখনো অসুস্থ। জিঙ্কি বলে যে আমার যাই হয়ে যাক না কেন তাতে তোমার কি। মিনহুই তোকে কোনো উত্তরই দেয় না। এরপরে ও যখন অফিসে যায়, তখন তো সব স্টাফরাই মিনহুইয়ের একটি ছেলের কোলে বসা নিয়ে গসিপ করছিল। ওদের কোম্পানি তো একটি বড় কোম্পানির সাথে ডিল হওয়া প্রজেক্টও ক্যান্সেল হয়ে যায়। বস মিনহুইকে ডেকে ওকে বকতে থাকে আর বলে যে পার্টিতে তুমি যে কাজ করেছো তার জন্য সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। মিনহুই তার ভুলগুলোকে শুধরানোর জন্য একটি নতুন ইনভেস্টরের সাথে দেখা করতে যায়। আর এই ইনভেস্টর আর কেউ না, বরং জিঙ্কি ছিল। মিনহুই যখন অফিসে পৌঁছায়, তখন রিসেপশন থেকে ওকে বলা হয় যে আপনি বসের কেবিনে চলে যান, সে আপনার জন্য অপেক্ষা করছে। এটি শুনে মিনহুই তো অবাক হয় যে আমি তো কাউকে বলিনি যে আমি এখানে আসতে চলেছি, তাহলে উনি আমার জন্য অপেক্ষা কেন করছে। মিনহুই কেবিনে গিয়ে জিঙ্কিকে দেখে আর সে তো পুরোই অবাক হয়ে যায়। জিঙ্কি ওর সাথে হাত মেলানোর জন্য নিজের হাত বাড়ায়। মিনহুই যখন নিজের হাত বাড়াতে যাচ্ছিল, তখনই জিঙ্কি নিজের হাতটি নামিয়ে নেয়। মিনহুই ওকে বলে যে আমি এখানে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছি। জিঙ্কি বলে যে এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না, কিন্তু মিনহুই তোর পিছন পিছন গিয়ে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে থাকে। তখন জিঙ্কি বলে যে আমি এই প্রজেক্টটি তোমার থেকে ছিনিয়ে নিয়েছি, কারণ আমি তোমাকে ঘৃণা করি, আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমার থেকে সমস্ত খুশি ছিনিয়ে নিব। পরের দিন মিনহুই আবারও জিঙ্কির অফিসে যায়, কারণ তার যে কোনো মূল্যে এই প্রজেক্টটির দরকার ছিল। মিনহুই অফিসে ঢুকতে গেলে তো স্টাফরা ওকে বাধা দেয়। ও তখন জিঙ্কির পিছু করতে থাকে এবং প্রত্যেক জায়গাতেই তো জিঙ্কির স্টাফরা ওকে জিঙ্কির সাথে দেখা করতে দিচ্ছিল না।
তখনই মিনহুই জানতে পারে যে জিঙ্কি একটি ব্লাইন্ড ডেটে যাচ্ছে। মিনহুই তো ওর পিছন পিছন সেখানেও পৌঁছে যায়। এখানে আসার পরে সে জিঙ্কিকে তার ব্লাইন্ড ডেটের মেয়েটির সাথে কথা বলতে দেখে। এই মেয়েটি তো কোনো মতনে ডেট শেষ করতে চাচ্ছিল না। আর মিনহুই ব্যাপারটা বুঝতে পারে যে জিঙ্কি কতটা বোর ফিল করছে। তাই সে জিঙ্কির কাছে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি আমাকে ছেড়ে এখানে কেন চলে এসেছো। ওই মেয়েটি বলে ওঠে যে এই মেয়েটি কে। মিনহুই জিঙ্কির কানের কাছে গিয়ে তখন বলে যে এই ব্লাইন্ডেটের মেয়ে থেকে বাঁচার এটাই হচ্ছে একটা উপায়। জিঙ্কিও মিনহুয়ের কথায় সাথ দিয়ে বলে যে এটি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এটি শুনে তো জিঙ্কির ব্লাইন্ডেটের মেয়েটি সেখান থেকে রাগ করে চলে যায়। মিনহুই এবার বলে যে আমি তো তোমার কাজ করে দিলাম, এবার তুমি আমার কাজটি করে দাও। জিঙ্কি বলে যে ঠিক আছে, কালকে এসো। মিনহুই তার ছেলের কাছে যায় এবং তাকে তার সার্জারির ব্যাপারে বলে। কান বলে যে আমি সার্জারি করিয়ে নিব, তুমি আমার ড্যাডকে আমার কাছে এনে দাও। মিনহুই বলে যে তুমি তো ডক্টরকে ড্যাড বলো তাই না। তখন কায়েন বলে যে আমার আসল বাবাকে আমার চাই। এইদিকে জিঙ্কি তো আবারও হসপিটালে আসে এবং বাইরে সে তার অ্যাসিস্ট্যান্টের জন্য অপেক্ষা করছিল। সেই সময় তার কাছে কায়েন আসে এবং সে নিজের বাবা হওয়ার জন্য ওকে বলে। জিঙ্কি ওকে বুঝিয়ে বলে যে যে কাউকে বাবা বলতে হয় না। সেই সময় ডক্টর কায়েনকে সেখান থেকে নিতে আসে। কায়েন তখন জিঙ্কিকে বলে যে এটিও তো আমার বাবা। পরের দিন মিনহুই যখন জিঙ্কির সাথে দেখা করতে যায় তখন জিঙ্কি আবারও তাকে অপেক্ষা করার জন্য বলে। মিনহুই মিটিং এর জন্য অপেক্ষা করছিল, সেই সময় ওর কাছে ডক্টরের ফোন আসে। মিনহুই তখন তাড়াতাড়ি হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। পিছন থেকে জিঙ্কি ওকে ডাকতে থাকে। তবে সে জানতে পারে যে মিনহুই তো অলরেডি চলে গিয়েছে। এদিকে তো কাইনের সার্জারিটি সাকসেসফুল হয়ে যায়, যার ফলে তো মিনহুই অনেক বেশি খুশি ছিল। এরপরে মিনহুই আবারও জিঙ্কির অফিসে যায়, তবে জিঙ্কি তো এবার আর তার কেবিনে ওকে ডাকে না। মিনহুই তো এ ব্যাপারে রেগে গিয়ে জিঙ্কির কম্পিউটারই হ্যাক করে একদম লক করে দেয়। জিঙ্কি ব্যাপারটা বুঝতে পেরে মিনহুইর কাছে আসে। মিনহুই বলে যে তুমি আমার সাথে কথা বলো তাহলে আমি তোমার কম্পিউটার আনলক করে দিব, আর যদি আমার সাথে কথা না বলো তাহলে ওই কম্পিউটারটি তোমাকে আনলক করতে 3 দিন সময় তো লেগেই যাবে। জিঙ্কি বলে যে আমার কাছে আরো অনেক পিসি রয়েছে, তাই তুমি আমাকে এভাবে হুমকি দিতে পারো না। এটা বলে জিঙ্কি যখন সেখান থেকে চলে যায় তখন তো মিনহুই ওর পিছনে যেতে থাকে। রাস্তার মধ্যে মিনহুই জিঙ্কিকে ট্রাফিকে ফেঁসে থাকতে দেখে যেখানে জিঙ্কি যাবে সেখানে সে তার বাইকের মাধ্যমে ওকে পৌঁছে দেয়। এখানেও জিঙ্কিকে দেখে যে সে একটি বাচ্চা ছেলের সাথে কথা বলছিল, যে কিনা বাইরে দিয়ে সে তার হার্টের ট্রিটমেন্ট করাতে যাবে। যখনই মিনহুই জানতে পারে যে জিঙ্কি হার্ট পেশেন্টের বাচ্চাদের প্রজেক্টে কাজ করছে, তখনই সে জিঙ্কির কাছে গিয়ে বলে যে এই প্রজেক্টটা আমাকে দিয়ে দাও, আমি বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা সমস্ত বাচ্চাদেরকে এখানে সার্জারি করে দেওয়ার ব্যবস্থা করব। জিঙ্কের কথাতে রাজি হয়ে এই প্রজেক্ট ওকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে মিনহুই তার ছেলে কাইন এবং ডক্টরের সাথে বাইরে যায়। এখানে জিঙ্কি ওদের 3 জনকে একসাথে দেখে ফেলে। আর এগুলো দেখে তো সে পাস্টে কিছু কথা মনে করতে থাকে। এরই সাথে আমাদের 5 বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিঙ্কি তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। সেই সময় মিনহুই তার কাছে আসলে জিঙ্কি ওকে জিজ্ঞাসা করে তুমি কি সাটিয়ান। মিনহুই ওকে হ্যাঁ বলে। সাটিয়ান মানে মিনহুইয়ের ফ্রেন্ড, যে ওর সাথে দেখা করতে আসছিল, কিন্তু রাস্তাতে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সে মিনহুইকে নিজে ডায়েরি দিয়ে বলে যে তুমি জিঙ্কির সাথে দেখা করতে যাও। জিঙ্কি মিনহুইকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মিনহুইকে ডায়েরিটি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। সেই সময় জিঙ্কির হার্টে ব্যথা করতে থাকে আর সে সেখানে বসে পড়ে। সিন প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখি যে জিঙ্কি কাইনের ডক্টরের কাছে চেক আপের জন্য আসে। সেই সময় মিনহু কাইনকে নিয়ে ডক্টরের কাছে আসে। আর কাইন তো জিঙ্কিকে দেখা মাত্রই বাবা বলে ওঠে। জিঙ্কি বলে ওঠে যে যে কাউকে বাবা বলতে হয় না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে গেলে মিনহুও তার কাছে যায় এবং তার ছেলের তরফ থেকে সে ক্ষমা চায়। জিঙ্কির উপর রাগ দেখে বলে যে তুমি বিয়েও করে নিলে এবং তোমার একটা ছেলেও আছে। এরপরে আমরা দেখি যে জিঙ্কি এবং মিনহুয়ের একটি মিটিং হচ্ছিল, যেখানে জিঙ্কি ওকে কোয়েশ্চেন করে ওকে খুব বিরক্ত করছিল, কিন্তু মিনহিও তো তার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিয়ে দেয়। এরপরে সে কাইনের সাথে একটি শপে যায়। সেই সময় ওর কাছে একটি ফোন আসলে তো ও কথা বলার জন্য কাইনকে ওখানে রেখে বাইরে চলে যায়। সেই সময় জিঙ্কিও স্টোরে আসে। কাইন ওকে দেখে ফেলে। কাইনের তখন মনে পড়ে যে জিঙ্কি ওকে বারবার বাবা বলা নিয়ে রাগ করছে। এই জন্য সে নিজের রাগটি জিঙ্কির উপর দেখানোর জন্য তার পিস্তল দিয়ে ওকে মারতে থাকে। জিঙ্কিও তখন একটি খেলনা পিস্তল উঠিয়ে নিয়ে ওর সাথে লড়াই করতে থাকে। এদিকে কাইনের পিস্তলের শিল তো শেষ হয়ে যায়। জিঙ্কি বলে ওঠে যে তুমি তো হেরে গেলে। কাইন বলে যে আমি সুপারম্যান। আর এই ব্যাপারটা সে জিঙ্কিকে বিশ্বাস করানোর জন্য নিজের শার্টটি ওপেন করে দেয়। জিঙ্কি তো এখানে বুঝতে পেরে যায় যে কাইনের হার্টে সার্জারি হয়েছে। ও কাইনের সাথে এসে কথা বলতে থাকে এবং জিজ্ঞাসা করে যে ওই ডক্টর কি তোমার বাবা। কাইন মানা করে দেয়। জিঙ্কি তখন ওর আসল বাবার ব্যাপার ওকে জিজ্ঞাসা করে।
কায়েন বলে যে আমার বাবা মারা গিয়েছে। তখন সে ওর ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে। ওদেরকে এভাবে কথা বলতে যখন মিনহুই দেখে তখন সে তাড়াতাড়ি কায়েনকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। জিঙ্কি ওদের পিছনে গিয়ে ওদের আটকানোর চেষ্টা করতে গেলে ডক্টর সেখানে এসে জিঙ্কিকে ওদের পিছু করা বন্ধ করতে বলে। মিনহুই বলে যে তুমি যেমনটা মনে করছো তেমনটা না, ও তোমার ছেলে না। এর সাথে আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জিঙ্কি মিনহুইকে খুঁজছিল। সেই সময় ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্টের ফোন আসে এবং সে তাকে বলে যে আপনার সার্জারি টাইম হয়ে গিয়েছে। সেই সময় জিঙ্কি মিনহুইকে দেখতে পায় আর ওকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ছেড়ে চলে কেন গিয়েছিলে। মিনহুই বলে ওঠে যে আমি সাটিয়ান না। এইটি শুনে তো জিঙ্কির বুকে ব্যথা শুরু হয়ে যায় এবং সে সেখানেই পড়ে যায়। প্রেজেন্টে জিঙ্কি কায়েনের সাথে দেখা করতে হসপিটালে যায়। সেখানে কায়েনকে একা বসে থাকতে দেখে তো ও ওর সাথে কথা বলতে যায়। কায়েন ওকে বলতে থাকে যে সব বাচ্চারা আমাকে দেখে হাসে এবং কেউই আমার সাথে খেলতে চায় না। কায়েনের কথা শুনে তো জিঙ্কি তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে ও ছোটবেলাতে অসুস্থ থাকার কারণে কোনো বাচ্চারাই ওর সাথে খেলতে চাইতো না। ও কায়েনের হার্টের উপর একটি এনার্জি হার্ট বানিয়ে লাগিয়ে দেয় আর বলে যে তুমি এখন একটি আয়রন ম্যান হয়ে গিয়েছো। এইগুলো দেখে তো কায়েন অনেক খুশি হয়ে যায়। এরপরে কায়েন যখন বাচ্চাদের কাছে যায় তখন কায়েনের এই হার্ট দেখে তো সবাই ওকে আয়রন ম্যান ভেবে ওর সাথে খেলতে রাজি হয়ে যায়। এগুলো মিনহুই জানার পরে তো সে জিঙ্কিকে ধন্যবাদ জানানোর জন্য তার অফিসে যায়। জিঙ্কি বলে যে আমাদের পাস্টের কথা ভুলে গিয়ে প্রেজেন্ট নিয়ে আমাদের সুখে থাকা উচিত। মিনহুই যখন তার কাজে ছিল তখনই তার কাছে ফোন আসে হসপিটাল থেকে যে কায়েন আঘাত পেয়েছে। এটি শুনে তো তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর গিয়ে দেখে যে জিঙ্কি তো আগে থেকে এখানে আছে। জিঙ্কির অ্যাসিস্ট্যান্ট মিনহুইকে বলে যে কায়েনের জন্য ব্লাডের প্রয়োজন, কিন্তু ওর এই ব্লাড গ্রুপটি কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে জিঙ্কি বলে ওঠে যে আমারও তো সেম ব্লাড গ্রুপ। এটি শুনে মিনহুই বলে ওঠে যে না না, তুমি ওকে ব্লাড দিতে পারবে না, কারণ তুমি তো ওর বাবা। এটি শুনে তো জিঙ্কি পুরো শকড হয়ে যায়। সেই সময় মিনহুর কাছে ফোন আসলে সে জানতে পারে যে ওর ছেলে তো পুরোই সুস্থ রয়েছে। আসলে এই সমস্ত নাটকটা জিঙ্কি মিনহুইর থেকে সত্যটা শোনার জন্যই করেছিল, কারণ ওর কাছে এটাই মনে হচ্ছিল যে মিনহুই তাকে মিথ্যে বলছে। জিঙ্কি ওর উপর রাগ দেখিয়ে বলে যে তুমি এত বড় সত্যটা আমার থেকে কেন লুকিয়েছো। মিনহুই বলে যে তুমি আমাকে ঘৃণা করতে, আমি আমার ছেলের ব্যাপারে তোমাকে কিভাবে বলতাম। পরের দিন মিনহুই তার কাজ শেষ করে যখন বাসাতে যায় তখন সে জিঙ্কিকে তার বাসাতে দেখে, যে কিনা কায়ের মতন ড্রেস পরেছিল। আর তারা দুজন বাপ বেটা তো এখানে খেলছিল। জিঙ্কি ওকে বলে যে আমি তোমার বাসাতে শিফট হয়ে গিয়েছি। কায়েনও তো ওকে পেয়ে অনেক বেশি খুশি ছিল, যার কারণে মিনহুইকে বাধ্যতামূলক জিঙ্কিকে তার বাসাতে থাকতে দিতে হচ্ছিল। এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যে ওই দিন মিনহুই জিঙ্কিকে হসপিটালে নিয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে জিঙ্কি মিনহুইকে বলতে থাকে যে আমি জানি তুমি সাটিয়ান, আর অ্যাডপশনের কারণে তুমি নিজের নামটি চেঞ্জ করে ফেলেছো। ওর অবস্থা এত বেশি খারাপ দেখে তো মিনহু ওকে আর কিছু বলে না, এমনকি সে ওকে কথা দিয়ে ফেলে যে আমি তোমার সাথেই থাকবো। প্রেজেন্টে জিঙ্কি শাওয়ার নেওয়ার সময় তো হঠাৎ করে পানি গরম থেকে ঠান্ডা আসতে শুরু করে, তাই সে টাওয়াল জড়িয়েই বাইরে যায়। আর সে মিনহুইকে ব্যাপারে বললে মিনহুই এসে পানি চেক করে দেখে যে গরম পানি তো শেষ হয়ে গিয়েছে। মিনহুই বলে যে তুমি যদি চাও তোমার বাসাতে চলে যেতে পারো। আসলে মিনহুই তো ওকে কোনোভাবে নিজের বাসা থেকে তাড়াতে চাচ্ছিল, তবে জিঙ্কি তো এখান থেকে কোনোভাবে যেতে রাজি ছিল না। পরের দিন মিনহুই কায়েনকে নিয়ে স্কুটিতে করে তাকে স্কুলে রাখতে যাচ্ছিল, তবে জিঙ্কি এসে বলে যে আমি তোমার স্কুটিতে চড়ে আমার ছেলেকে স্কুলে যেতে দিব না, কারণ এটা ওর জন্য একদমই সেফ না। আর এই কথাতে তো ওদের দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। ওদের দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে কায়েন বলে ওঠে যে তোমাদের দুজনের ঝগড়ার জন্য আমি স্কুলে লেটে পৌঁছাবো। এটি শুনে তো মিনহুই জিঙ্কি এবং কায়েনের সাথে জিঙ্কি কারে যেতে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে জিঙ্কি কায়েনের রুমটাকে পুরো আয়রন ম্যানের রুমে শিফট করে দেয়। আর এটি দেখে তো মিনহুর উপরে রাগ দেখিয়ে বলতে থাকে যে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা না করে রুমে চেঞ্জেস কেন এনেছো। এই কথাতে আবারও দুজনে ঝগড়া শুরু হয়ে যায়। কায়েন তখন বলে যে আমার স্কুলে যখন বাকি বাচ্চাদের প্যারেন্টস আসে তখন তারা হাত ধরে আসে, এটা বলেই তো সে ওদের দুজনের হাত ধরিয়ে দেয়। আর তারপরে ওদের দুজনকে হাগও করতে বলে, আর যেটা শুনে ওদের বাধ্যতামূলক জড়িয়ে ধরতেই হয়। আর ওর রুমে থেকে চলে যাওয়ার পরে তোরা দুজনে আবারও আলাদা হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিঙ্কি কায়েনকে অনেকগুলো শপিং করে নিয়ে এসে দেয়। মিনহুই আবারও জিঙ্কির উপর রাগ দেখিয়ে বলে যে তুমি ওকে এত দামি দামি জিনিস কিনে দিও না, কারণ তুমি ছেড়ে যাওয়ার পরে ও আমাকে বিরক্ত করবে। জিঙ্কি বলে ওঠে যে আমি আমার ছেলেকে কেন ছেড়ে যাব। ওদের দুজনকে ঝগড়া করতে দেখে কায়েন বলে যে প্লিজ তোমরা দুজন আমাকে নিয়ে ঝগড়া করো না, আমি তোমাদের দুজনকে হ্যাপি দেখতে চাই।
জিঙ্কি ওকে কথা দেয় যে আমরা ঝগড়া করব না। মিনহুই তার কলিগদের সাথে অফিস ডিনারে যায়, যেখানে তার একজন কলিগ তার অ্যাসিস্ট্যান্টকে বিরক্ত করছিল। মিনহুই তার কলিগকে মানা করতে গেলে তার কলিগ বলে ওঠে যে তোমার তো কতজন ছেলের সাথে অ্যাফেয়ার, আর তুমি তো জানো না যে তোমার ছেলের বাবাটাকে। সেই সময় জিঙ্কিও সেখানে চলে আসে এবং সে এই আউল কথা শুনে তো ছেলেটিকেই মারতে থাকে। আর তারপরেও বাইরে চলে আসে, মিনহুর কাছে গিয়ে ওকে সরি বলে। সেই সময় তার একজন কলিগ বাইরে আসলে তো মিনহুই জিঙ্কিকে সাইডে নিয়ে যায়। পরের দিন জিঙ্কি মিনহুর অফিসে গিয়ে তাকে পিক করে। সেই সময় মিনহুইর ওই কলিগটি ওদের পিছু করতে থাকে। গাড়ি টার্ন নেওয়ার সময় তো ওরা দুজনে একে অপরের গায়ের উপরে পড়ে যায়। ওই কলিগটি ওদের দুজনের ছবি ক্লিক করে নেয় আর সেই ছবিটিকে ভাইরাল করে দেয়। আর এই পিকচারে তো জিঙ্কির ফেসটা খুব একটা বোঝা যাচ্ছিল না। মিনহুই অফিসে আসার পরে তো তার ফ্রেন্ড ওকে এই ছবিটি দেখায়। তখন মিনহুই বুঝতে পারে যে অফিসে আসার পরে তার সাথে সবাই এমন আজব ব্যবহার কেন করছে। জিঙ্কিও ব্যাপারে জানতে পেরে যায় যে সবাই মিনহুইর ক্যারেক্টার নিয়ে কথা বলছে। এই ব্যাপারটা নিয়ে সে মিনহুইর সাথে ঝগড়া করতে থাকলে মিনহুই ওকে ওই ছবিটি দেখিয়ে মুখটা বন্ধ করে দেয়। পরবর্তীতে মিনহুই ব্যাপারটা জানতে পেরে যায় যে তার ছবিটি তার সেই কলিগ ভাইরাল করেছে যাকে জিঙ্কি মেরেছিল। মিনহুই বসের কাছে গিয়ে ওই কলিগের সমস্ত সত্যটা তুলে ধরে। জিঙ্কিও ওই কলিগের ইচ্ছে মতন ক্লাস নেয়, যার ফলে তো সে মিনহুইকে সরি লেটার লিখে সেটি অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেয়, যার ফলে তো মিনহুই খুশি হয়ে যায়। কিন্তু পরে সে জানতে পারে যে এই সব কিছু জিঙ্কি ওই কলিগকে দিয়ে করিয়েছে, যার কারণে তো সে জিঙ্কির সাথে এসে ঝগড়া করতে থাকে। কায়েন বলে ওঠে যে তোমরা কথা দিয়েছিলে যে তোমরা ঝগড়া করবে না। ওরা দুজনে চুপ হয়ে যায়। কাইনে জেদ করাতে তো ওদের দুজনকে কাইনের রুমে এসে ওকে ঘুম পাড়িয়ে দিতে হচ্ছিল। কাইন ওদের দুজনের হাত ধরে মাঝখানে ঘুমিয়ে পড়ে, যার ফলে ওরা দুজনেও সেখানে ঘুমিয়ে যায়। সকালবেলা মিনহুর ঘুম ভাঙলে সে দেখে সে তো জিঙ্কিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেই সময় জিঙ্কিরও ঘুম ভাঙিয়ে গেলে তো মিনহুই ঘুমিয়ে থাকার নাটক করতে থাকে। জিঙ্কি নিজের হাতটি মিনহুইর হাতের নিচ থেকে সরানোর চেষ্টা করছিল। সেই সময় কাইনের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে তার মা ঘুমিয়ে থাকার নাটক করছে, তাই সে তার মাকে ঘুম থেকে উঠাতে থাকে। ওরা দুজন তো লজ্জায় একে অপরের চোখের দিকে তাকাতে পারছিল না। কাইন বলে ওঠে যেহেতু তোমরা দুজন একসাথে শুয়েছো, তার মানে এখন থেকে তোমাদের দুজনকে একসাথেই থাকতে হবে। কাইনের ডক্টর মিনহুইদের বাসাতে আসলে সে জানতে পারে যে কাইনের আসল বাবা হচ্ছে জিঙ্কি, আর মিনহুই জিঙ্কির সাথে নেই, তবে কাইনের কারণে তাকে জিঙ্কির সাথে থাকতে হচ্ছে। জিঙ্কি যখন দেখে যে ডক্টর মিনহুইর বাসাতেই ওদের তিনজনের সাথে বসে খাবার খাচ্ছে, তখন তো জিঙ্কির অনেক বেশি রাগ হতে থাকে। আর কারণ যে এই ডক্টরকে ড্যাড বলে ওঠে, তখনই তো জিঙ্কি ডক্টরকে রাগান্বিত চোখে দেখতে থাকে। ডক্টরের চলে যাওয়ার পরে জিঙ্কি এসে মিনহুইকে বলতে থাকে যে তুমি যাকে তাকে কি বাসায় ভাবে ঢুকিয়ে নিবে। মিনহুই বলে যে ও কাইনের ডক্টর এবং আমার অনেক ভালো ফ্রেন্ড। সেই সময় কাইন এসে বলে যে তোমরা আজকে আমার সাথে ঘুমাবে তো। জিঙ্কি তার রুমে চলে যায়। পরের দিন আমরা দেখি যে মিনহুই তার প্রজেক্টের জন্য একজন ইনভেস্টরের প্রয়োজন ছিল, আর সে তার ফ্রেন্ডের কথাতে জিঙ্কিকে ইনভেস্ট করার জন্য বলতে চাচ্ছিল। এই জন্য সে জিঙ্কির বাসায় আসার আগে তার জন্য সুন্দর মতন টেবিল রেডি করে ফেলে। আর সে বাসায় আসার পরে মিনহুইয়ের এত ভালো ব্যবহার দেখে ওকে জিজ্ঞাসা করে যে খাবারে আবার বিষ মিশাওনি তো। মিনহুই খাবার খেয়ে ওকে বিশ্বাস করায় যে ও খাবারে কিছুই মিশায়নি। জিঙ্কি খাবার খেতে থাকে এবং ওকে জিজ্ঞাসা করে যে বলো কি কাজের জন্য এত কিছু করেছো। মিনহুই ওকে ইনভেস্ট করার ব্যাপারে বলে। মিনহুইয়ের কথাতে তো ও রাজি হয়ে যায়। পরের দিন মিনহুইয়ের বাসা থেকে চলে যাওয়ার পরে তো ও কাইনের সাথে খেলছিল। সেই সময় ডক্টর আসে এবং সে কাইনকে দেখে বলে যে তোমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে, তোমার আর খেলা যাবে না। তখনই জিঙ্কির অর্ডার করা খাবার চলে আসে, তবে কাইনের পিৎজা পছন্দ ছিল না। ডক্টর তখন কাইনকে নুডলস রান্না করে দেয়। জিঙ্কি ওকে জিজ্ঞাসা করে যে তুমি মিনহুইকে পছন্দ করো তাই না, কিন্তু ডক্টর এই ব্যাপারে উত্তর দেওয়ার বদলে ও উল্টে ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কাইনের জন্য এসেছো নাকি মিনহুর জন্য। জিঙ্কি চুপ থাকলে ডক্টর বলে যে আমি জানি তুমি মিনহুর জন্য এখানে এসেছো। পরবর্তী সিনে আমরা মিনহুইকে দেখি সে তো ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়ে যায়। এই জন্য ওর ফ্রেন্ড ডক্টরকে এখানে ডেকে নেয়। ডক্টর মিনহুইকে তার বাসাতে নিয়ে যাচ্ছিল। সেই সময় জিঙ্কি ওদের দুজনকে একসাথে দেখলে তো সে ডক্টরকে সাইডে সরিয়ে দেয় এবং সে নিজে মিনহুইকে বাসার মধ্যে নিয়ে যায়। মিনহুই মাতাল অবস্থাতে চোখ খুলে আফসা জিঙ্কিকে দেখছিল, তখনই তার পাস্টের কথা মনে পড়ে যায়। এই জন্য সে ওকে একটু কিস করে নেয়। পরের দিন সকালবেলায় মিনহুইর কাল রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়, কিন্তু ওর কাছে মনে হয় যে হয়তো এটি স্বপ্ন ছিল। এরপরে সে কাইনকে পার্কে ঘুরতে নিয়ে যায়। কাইন ও জিঙ্কিকে ফোন দিয়ে ওখানে ডেকে নেয়। এরপরে তো ওরা তিনজন মিলে একসাথে অনেক মজা করতে থাকে। এখানে ডক্টর ওদের তিনজনকে একসাথে দেখে ফেলে, যেটি তার কাছে একদমই ভালো লাগে না। ও মিনহুইর কাছে যায় এবং তাকে একটি শুজ গিফট করে। এই ব্যাপারটা মিনহুইর কাছে অনেক আজব মনে হয়, কারণ ডক্টর ফার্স্ট টাইম তাকে গিফট দিয়েছে।
বাসায় এসে মিনহুই ওই শুজগুলো দেখছিল আর এটি দেখে তো জিঙ্কি অনেক জেলাস ফিল করতে থাকে। মিনহুই ব্যাপারটা বুঝতে পেরে তো সে শুজগুলো পরে আরো জিঙ্কিকে জেলাস ফিল করাচ্ছিল। জিঙ্কির সাথে সাথে মার্কেটে যায় এবং সেও মিনহুইর জন্য শুজ কিনে নিয়ে আসে। মিনহুই যখন অফিসে যাচ্ছিল তখন ও ওকে খাবার প্যাক করে দেয় এবং সাথে শুজ দিয়ে বলে যে এটি আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে। মিনহুই অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তোমার ফ্রেন্ড তোমাকে মেয়েদের জুতো দিয়েছে। জিঙ্কি বলে যে চুপচাপ এই শুজ পরে নাও। মিনহুই তো এটি নিতে মানা করে দেয়। জিঙ্কি জোর করে মিনহুইকে শুজ পরিয়ে দিতে থাকে আর বলে যে ওই হাই হিলের থেকে তো এটাই ভালো। আর এই চক্করে তো তারা দুজনে একে অপরের ক্লোজে চলে আসে। মিনহুই অকওয়ার্ড হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কারণ জিঙ্কিকে বলে যে তোমার ওই ডক্টরকে দেখে জেলাস ফিল করার কিছুই নেই। মা ওনার উপরে একটু ইন্টারেস্টেড না। জিঙ্কি তার ছেলেকেও নিজেদের নিয়ে মজা করতে দেখে বলে যে আমি ওকে দেখে একদমই জেলাস ফিল করছি না। এরপর আমরা দেখি যে কাইনের স্কুলে একটি ইভেন্ট ছিল যেখানে সব মায়েদের এটি করে ডিশ বানিয়ে নিয়ে আসতে হবে। মিনহুই তো কিছুই বানাতে পারতো না, তারপরে সে ট্রাই করতে যায় আর এই চক্করে তো পুরো ঘরে ধোয়াতে ভরে যায়। সেই সময় ওখানে ডক্টর আসলে তো উনি ওকে কাপকেকস বানিয়ে দেয়। কাই মিনহুইর পিকচার তুলে সেটি জিঙ্কিকে পাঠিয়ে তাকে সমস্ত কাহিনীগুলো বলে দেয়। এগুলো শুনে জিঙ্কি কায়ের স্কুলের ইভেন্টে গিয়ে তো সব বাচ্চাদের কেক বানিয়ে দেয়। ডক্টরও এই ইভেন্টে কেক নিয়ে এসেছিল, তবে সে ওদের তিনজনকে এত খুশি দেখে তো ওই কেকটি সেখানে রেখে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে মিনহুই তার ফ্রেন্ডকে বলে দেয় যে জিনকি আসলে তার ছেলের বাবা। তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি কিন্তু আর জিনকির সাথে রিলেশনশিপে যেও না। মিনহুই বলে যে এটা কোনোদিনও সম্ভব না। তার ফ্রেন্ড বলে যে তোমরা একই ছাদের নিচে থাকো, তাই এটা অসম্ভব কিছুই না। এইটি শুনে তো মিনহুই এ ব্যাপারে ভাবতে থাকে। মিনহুই এরপরে ডক্টরের সাথে দেখা করতে যায়। ডক্টর মিনহুইকে জিনকির সাথে দেখে তো তার মনটা খারাপ হয়ে যায়। মিনহুই তার প্রজেক্টের ব্যাপারে ওনাকে বলতে থাকে যে আমরা হার্ট পেশেন্ট বাচ্চাদের চিকিৎসা চায়নাতেই করাবো। এ ব্যাপারে কথা বলতে বলতে তো ডক্টর ওর অনেক ক্লোজে চলে আসে। জিনকি এটি দেখে তো ওদের দুজনের মাঝে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি যে মিনহুই তার অফিসে কাজ করছিল। ও কিছু পেপার প্রিন্ট করছিল। সেই সময় জিনকি ওর কাছে আসে। ওরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে এসেছিল। সেই সময় লাইট অফ হয়ে গেলে তো জিনকি এই সুযোগে ওকে কিস করতে থাকে। কিন্তু সেই সময় গার্ড কাবাবে হাঁটি হয়ে চলে আসে আর ওদের ফেসের উপরে লাইট মারে, যার ফলে তো তাদের রোম্যান্সের 12টা বেজে যায়। পরের দিন জিনকি চেক আপ ছিল, যার কারণে তো মিনহুই তার সাথে যায়। জিনকিকে আজকে রাত্রে হসপিটালেই থাকতে হবে। এই জন্য ডক্টর মিনহুইকে অন্য একটি রুমে থাকার জন্য বলে। কিন্তু মিনহুই বলে যে না, আমি এখানেই থাকবো। এটি শুনে তো ডক্টরের সেখান থেকে যেতে ইচ্ছে করছিল না। ওকে না যেতে দেখে জিনকি অ্যাক্টিং করে বলতে থাকে যে আমার মাথায় ব্যথা করছে, তাই আমি একটু শান্ত পরিবেশে থাকতে চাই। এটি শুনে ডক্টর চলে যায় আর মিনহুইও ডক্টরের পিছনে চলে যায়। জিঙ্কি বেচারা তো অনেক বেশি রেগে যায়। মিনহুই জিঙ্কির জন্য চকলেট নিয়ে আসতে যায়। সেই সময় ডক্টরের কাছে তার একটি ফ্রেন্ড আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে শুজটা আমার জন্য কিনেছিলে সেটা আমাকে কেন দিলে না। ডক্টর বলে যে ওটা আমি আমার একটি ফ্রেন্ডের জন্য কিনেছিলাম আর তাকে দিয়ে দিয়েছি। মেয়েটি বলে যে তোমার কেউ গার্লফ্রেন্ড? ডক্টর বলে যে না। ওর ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে তাহলে কি তুমি ওকে পছন্দ করো? ডক্টর তো হ্যাঁ বলে দেয়। ওদের এই সমস্ত কথা তো জিঙ্কি শুনে ফেলে। আসে পরবর্তীতে ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো স্বীকার করবে না যে তুমি মিনহুইকে পছন্দ করো? ডক্টর বলে যে হ্যাঁ আমি মানছি আর আমি ওকে তোমার থেকে নিয়েই ছাড়বো। জিঙ্কি জিজ্ঞাসা করে যে তুমি নিজের মনের কথা কি ওকে বলেছো, নাকি এই কারণে বলনি যে কারণ ও তোমাকে রিজেক্ট করে দিতে পারে। ডক্টর এই কোশ্চেনের উত্তর দেওয়ার বদলে ওকে জিজ্ঞাসা করে যে তুমি আবার ওর লাইফে ফিরে কেন আসলে? তোমার কি মনে হয় ও আবারও তোমাকে অ্যাকসেপ্ট করবে? জিঙ্কি ওকে হ্যাঁ বলে। ডক্টরের ওই ফ্রেন্ডটি তো আবারও তার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে মেয়েটিকে পছন্দ করো সেও কি তোমাকে পছন্দ করে? ডক্টর তো না বলে দেয়। ফ্রেন্ডটি বলে যদি তোমাকে ওই মেয়েটি পছন্দ করতো তাহলে তোমাদের দুজনের মাঝে আমি কখনোই আসতাম না। যেহেতু পছন্দ করে না, তাই আমি তোমার মন জেতার আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এদিকে তো মিনহুই জিঙ্কি এবং তার ছেলেকে নিয়ে ডিনার করতে যায়, যেখানে জিঙ্কি তাকে একটু লিপস্টিক গিফট করে। ডিনার শেষ করে ওরা বাসায় ফিরছিল। সেই সময় কাইন ওদের দুজনকে ব্যস্ত দেখে তো ও কোথাও একটা চলে যায়। ওরা দুজনে তো কাইনকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায়। সেই সময় কাইনের ফোন আসলে ওরা ওর কাছে চলে যায়। কাইন ওদেরকে দেখার পরে বলে যে আমিও তো তোমার জন্য বাবার মতন গিফট কিনতে এসেছিলাম, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। বাসায় ফিরে আসার পরে মিনহুই জিঙ্কিকে বলে যে কাইন তোমার সাথে অনেক বেশি হ্যাপি থাকে, তাই আমরা চাইলে দুজনে একসাথে থাকতে পারি। পরের দিন মিনহুই যখন অফিসে ছিল তখন তার কাছে জিঙ্কির তরফ থেকে কাইনের কাস্টাডির একটি পেপারস পাঠানো হয়। এইটি দেখে মিনহুই রেগে গিয়ে বাসায় গিয়ে জিঙ্কি সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয়। জিঙ্কি বেচারা তো ওকে বোঝানোর চেষ্টা করে, তবে ও তোর কোনো কথা শুনতে রাজি ছিল না। ওইদিকে ডক্টরও তো এই ব্যাপারে জানতে পেরে যায়, তাই সে মিনহুইকে এই সুযোগ নিয়ে বলে যে তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে কাইনের কাস্টাডি তুমি পেয়ে যাবে।
মিনহুই বলে যে আমি তোমাকে আমার ভালো ফ্রেন্ড মনে করি, তাই এমন কোনো জুলুম আমি তোমার উপরও করতে পারবো না। ডক্টর কথা ঘুরিয়ে বলে যে আমি তো তোমার সাথে মজা করছিলাম। মিনহুই বিজনেসের কারণে কায়েনকে নিয়ে অন্য একটি শহরে যায়, যেখানে জিঙ্কিও তাদের পিছনে চলে আসে। জিঙ্কি মিনহুইর সাথে দেখা করে ওকে বলে যে ওই কাস্টাডি পেপারস আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল, যে ব্যাপারে আমি কিছুই জানতাম না। ও যে পেপারটা তৈরি করেছিল কাস্টাডি, সেটা সে মিনহুইকে দেখায়, যেখানে লেখা ছিল যে কায়েনের কাস্টাডি তার মায়ের কাছে থাকবে এবং সপ্তাহে একদিন কায়েনের সাথে তার বাবা দেখা করতে আসবে। এটি দেখে তো মিনহুই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে জিঙ্কি তার বিজনেস মিটিং এর জন্য বিচের ধারে যায়, যেখানে কায়েন এবং তার মাও পিকনিক করতে এসেছিল। ওদেরকে দেখে তো কায়েনের কাছে চলে আসে এবং সে মিনহুইকে বলে যে কিছুটা সময় আমাকে ওর সাথে কাটাতে দাও। মিনহুই কায়েনের জন্য রাজি হয়ে যায়। এরপর সেখানে থাকা একটি চেয়ারে যখন ও বসতে চায়, তখন তো সে পড়ে যেতে যাচ্ছিল। আর জিঙ্কি ওকে বাঁচাতে গিয়ে তো ও নিজেও ওর গায়ের উপরে পড়ে যায়। রাতের বেলায় মিনহুই জিঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে আমাদের পিছু করে এসেছো তাই না? বিজনেস তো শুধুমাত্র একটা বাহানা ছিল। জিঙ্কি বলে যে না, আমি বিজনেসের জন্য এসেছিলাম, চাইলে তুমি আমার ফোন চেক করে দেখতে পারো। মিনহুয়ের কথা বিশ্বাস করে কায়েনকে ওর কাছে রাতের বেলায় রেখে নিজে তার ফ্রেন্ডের কাছে চলে যায়। এরপরে সে বাসায় যখন ফিরে আসে, তখন সে দেখে যে ওরা দুজনে তো খেলছে। জিঙ্কি মিনহুইকে কায়েনের সাথে ওর রুমে থাকার জন্য বলে, কিন্তু মিনহুই তো সোফাতে ঘুমিয়ে পড়ে। জিঙ্কি এটা দেখে তো ওকে কোলে তুলে কায়েনের পাশে বেডে শুয়ে দিতে যাচ্ছিল। সেই সময় মিনহুই তার চোখ খুলে ফেলে। ওরা দুজনে তো অনেক বেশি ক্লোজে ছিল। জিঙ্কি ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় কায়েন ওদেরকে দেখে ফেলে, যার ফলে তোরা দুজনে লজ্জা পেয়ে যায় আর জিঙ্কি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন মিনহুইর বিজনেস প্রেজেন্টেশনের পরে একটি পার্টি হয়, যেখানে জিঙ্কি তাকে একটি গিফট দেয়। মিনহুই এই পার্টিতে কায়েনকে সাথে করে যায়, যেখানে সবাই শুধু মিনহুইকেই দেখছিল। এগুলো দেখে জেলাসিতে মিনহুইয়ের বিজনেস রাইভেল কায়েনের ব্যাপারে সবাইকে বলে দেয় যে এই বাচ্চাটা মিনহুইর ছেলে এবং তার যে কে বাবা সেটা মিনহুই নিজেই জানে না। এগুলো শুনে জিনকি মিনহুইর পাশে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে যে কে বলেছে কায়েনের বাবার কোনো পরিচয় নেই? কায়েন হচ্ছে আমার ছেলে। এটা বলে ও মিনহুই এবং কায়েনকে তার সাথে করে নিয়ে যায়। বাসায় ফিরে এসে তো মিনহুই অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। আর সে জিঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমাকে পছন্দ করো? জিঙ্কি ওকে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তখনই তো মিনহুই বমি করে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মিনহুই জিঙ্কিকে খুঁজতে থাকে। জিঙ্কি ওকে এসে বলে যে আমি অতীতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার কখনোই তোমার থেকে দূরে যাওয়া উচিত ছিল না। এভাবে ৫টা বছর আমার নষ্ট করা একদমই ঠিক হয়নি। মিনহুই বলে যদি তুমি আমাকে ৫ বছর আগে না ছাড়তে, তাহলে আমি এখন কিভাবে বুঝতে পারতাম যে তুমি আমাকে এতটা ভালোবাসো। এরই সাথে আমাদের অতীতের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জিঙ্কি কারোর মাধ্যমে জানতে পেরে গিয়েছিল যে মিনহুই সাটিয়ান না। এটি জানার পরে তো সে মিনহুইর সাথে ঝগড়া করতে থাকে। আর এদিকে মিনহুই যে সাটিয়ানের মৃত্যুর সময় তার ফ্রেন্ডকে কথা দিয়েছিল যে সে সাটিয়ান হয়ে জিঙ্কির সাথে দেখা করবে এবং তার ডায়েরিটি সে জিঙ্কিকে দিবে, ও তখন জিঙ্কিকে বলে যে আমি তো তোমাকে সবই বলেছিলাম, কিন্তু তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে। এই জন্য আমি সেই সময় ভেবেছিলাম যে তুমি আগে তোমার ট্রিটমেন্ট করে নাও, কিন্তু জিঙ্কি তোর কোনো কথাই শুনতে চায় না আর তাকে বলে যে আর কখনো তুমি তোমার চেহারা আমাকে দেখাবে না। জিঙ্কি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার শরীর খারাপ হয়ে যায় আর ও তো অজ্ঞান হয়ে যায়। সেই সময় মিনহুই তার কাছে আসে। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমাদের দেখানো হয় যে মিনহুইর বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল সাটিয়ানের ভাই। সে তখন বলতে থাকে যে আমার বোনকে মিনহুই মেরে ফেলেছে। জিঙ্কি ওকে জিজ্ঞাসা করে যে এগুলো কি সত্য? মিনহুই মন খারাপ করে ওকে দেখতে থাকে আর বলে যে অতীতে না তুমি আমাকে বিশ্বাস করেছিলে, না এখন তুমি আমাকে বিশ্বাস করছো? এটা বলেই তো ও ওদের দুজনকে রুম থেকে বের করে দেয়। জিঙ্কি তো মিনহুইকে এটাই বলতে চাচ্ছিল যে ও মনে করে যে মিনহুই কারোর খুন করতেও পারে না, আর সে মিনহুইকে পুরো বিশ্বাস করে। তবে মিনহুই এত বেশি আপসেট ছিল যে ও জিঙ্কির কোনো কথা শুনতে রাজি ছিল না। মিনহুই নিজের কথা বিশ্বাস করানোর জন্য তো ওদের দুজনকে সেই ড্রাইভারের কাছে নিয়ে যায়, যে ড্রাইভার সেদিন বাসটি চালাচ্ছিল আর সাটিয়ান মিনহুইয়ের সাথে ওই বাসে ছিল। বাস অ্যাক্সিডেন্টের ফলে পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল। সেই সময় সব প্যাসেঞ্জারই বাস থেকে বেরিয়ে গিয়েছিল। মিনহুইও সাটিয়ানের হাত ধরে বাস থেকে নেমে যেতে যাচ্ছিল, কিন্তু তখন নিয়ে সাটিয়ান পিছনে যে তার এবং তার ভাইয়ের পিকচার যেটি নিচে পড়ে গেছিল সেটি তুলতে যায়। সেই সময় ড্রাইভার মিনহুয়ের হাতটি টেনে ওকে বাস থেকে বের করে নেয়। তবে সাটিয়ান নিচে পড়ে যায়, যার ফলে ওর মৃত্যু হয়ে যায়। ড্রাইভার ওদেরকে বলতে থাকে যে মিনহুই সাটিয়ানকে বাঁচানোর জন্য তো নিজের জীবনও বাজি রেখে দিয়েছিল। এগুলো শোনার পরে তো সাটিয়ানের ভাই মিনহুই থেকে ক্ষমা চাই। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে সাটিয়ান এবং জিঙ্কি এতিমখানাতে বড় হয়েছিল। ওরা দুজনে ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল, তবে ওরা আলাদা হয়ে যায়। কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে ওরা তো কথা দিয়েছিল যে 22 বছর বয়সে ওরা দুজন আবারও দেখা করবে।
হবে। এই জন্য সে জিঙ্কির সাথে দেখা করতে যাচ্ছিল, তবে রাস্তাতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে তো সে মিনহুইকে বলে যাতে সে তার প্রতিজ্ঞাটি পালন করে। জিঙ্কি সাটিয়ানের ভাইকে বলে যে আমার তো সাটিয়ার নামের সাথে না, বরং আমি তাকে ভালোবাসতাম যে আমার সামনে ছিল। এর মানে হচ্ছে আমি শুধু মিনহুইকে ভালোবাসি। এরপরে সে মিনহুইর কাছে গিয়ে তাকে সরি বলে আর ওকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। মিনহুই বলে যে আমি ভেবেছিলাম হয়তো আমরা আবারও একসাথে হতে পারি, কিন্তু আমাদের দুজনের মাঝে কাইনের মা বাবা ছাড়া আর কোনো সম্পর্ক হতেই পারে না। ওইদিকে ডক্টর তো ওদের দুজনের ব্রেকআপের ব্যাপারে জানতে পেরে অনেক বেশি খুশি হয় আর সে কথায় কথায় ওকে পটানোর চেষ্টা করে, তবে মিনহুই ওকে বলে দেয় যে তুমি শুধুমাত্র আমার ফ্রেন্ড। জিঙ্কি কায়েনের সাথে দেখা করতে আসে এবং ওদের সাথে খাবার খেতে থাকে। ও কায়েনকে ওর সাথে মুভি দেখতে যাওয়ার জন্য বলে আর মিনহুইও পারমিশন দিয়ে দেয়। মিনহুই কায়েনকে জিঙ্কির কারে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে জিঙ্কি ওকে আটকায়। মিনহুই বলে যে আমি একটি ডেটে যাব। জিঙ্কি কায়েনকে জিজ্ঞাসা করে যে তোমার মা কি ডক্টরের সাথে ডেটে গিয়েছে? কায়েন মানা করে দেয়। আর এই ব্যাপারটা কায়েন শিওর হওয়ার জন্য ওর বাবার ফোন নিয়ে সে ডক্টরকে ফোন দেয় আর জানতে পারে যে ডক্টর তো নাইট শিফটে আছে, সে তার মায়ের সাথে ডেটে যায়নি। এইটি শুনে জিঙ্কি খুশি হয়ে যায়, ভাবতে থাকে যে তার ছেলে তো একদম তার মতনই স্মার্ট। পরের দিন আমরা দেখতে পাই যে জিঙ্কি মিনহুইর রাগ ভাঙানোর জন্য তার অফিসে অনেকগুলো ফুলের বুকে পাঠায়, তবে মিনহুই তো ফুলে অ্যালার্জি ছিল, এই জন্য ওর এই প্ল্যানটা একদমই কাজ করে না। জিঙ্কি মিনহুইর সাথে দেখা করতে যায় যে কিনা কাইনকে সুইমিং ক্লাস করাচ্ছিল। ও এখানেও মিনহুইকে ইমপ্রেস করার জন্য একটি সিক্স প্যাকের শার্ট পরে আসে আর ও যখন হঠাৎ করে শার্টলেস হয় তখন তো সেখানে উপস্থিত সব মেয়েরা ওর উপরে হাসতে থাকে। এরপরে জিঙ্কি সুইমিং করতে থাকে, সেই সময় তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। মিনহুই সাথে সাথে ওকে বাঁচানোর জন্য যায় এবং গিয়ে তো ওকে বকা দিতে শুরু করে। জিঙ্কি বলে আমি একদম ঠিক আছি। মিনহুই ওকে জড়িয়ে ধরে ওর হার্টবিট শুনতে থাকে যে ও সত্যি ঠিক আছে কিনা। বাসায় ফিরে এসে মিনহুই চেঞ্জ করার সময় তার ড্রেসের জিপ খুলতে পারছিল না। ও কাইনকে ডাকে সাহায্য করার জন্য, কিন্তু ও পারছিল না। জিঙ্কি এসে কাইনকে অন্যদিকে ঘুরতে বলে আর সে নিজেই ওর জিপটি খুলে দেয়। জিঙ্কি উইদাউট ইনভিটেশনে মিনহুইদের বাসাতে চলে আসে। মিনহুই ওকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু জিঙ্কি তোর কথা শোনে না, যার কারণে মিনহুই তার ফ্রেন্ডের বাসাতেই চলে যায়। ও চলে যাওয়ার পরে তো জিঙ্কি ওকে খুঁজতে থাকে আর ওর প্রথম সন্দেহ ডক্টরের দিকে যায়। ও ডক্টরের বাসার দরজাতে গিয়ে নক করে আর ডক্টরও তার শার্ট খোলা অবস্থাতেই এসে দরজাটি খুলে, যার ফলে তো জিঙ্কি আরো বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে ডক্টরকে বলে যে আমাকে ভিতরে যেতে দাও, আমি মিনহুইর ব্যাপারে কিছু কথা বলতে চাই, কিন্তু ডক্টর তোর কোনো কথা না শুনে দরজাটি মুখের উপর বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা অফিসে যাওয়ার পরেও জানতে পারে যে মিনহুই তো ফ্রেন্ডের বাসাতে ছিল আর এটি শুনে তো ও শান্তির নিঃশ্বাস ফেলে। এরপর আমরা দেখি যে মিনহুই একটি ব্লাইন্ড ডেটে যায় যেখানে সে কায়েনকে সাথে করে গিয়েছিল। সেখানে তো জিঙ্কিও চলে আসে এবং সে কায়েনকে কোলে তুলে মিনহুইয়ের ব্লাইন্ড ডেটে ছেলেটিকে বলে যে আমি কায়েনের বাবা। ওই লোকটি তখন মিনহুইকে সরি বলে সেখান থেকে চলে যায়। জিঙ্কি মিনহুইকে বলে যে আমাকে একটু চান্স দাও, তবে মিনহুই তো রাজি হচ্ছিল না। মিনহুই জিঙ্কির কাছ থেকে কায়েনকে নিতে যায়। সেই সময় ওদেরকে আটকানোর জন্য জিঙ্কি অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। কায়েনও তো বুঝতে পেরে গিয়েছিল যে ওর বাবা অ্যাক্টিং করছে, কিন্তু তারপরে সে ওদের দুজনকে মিলানোর জন্য তার মাকে বলে যে মা বাবাকে সিপিআর দাও। মিনহুই যখন জিঙ্কির ফেসের দিকে তাকায় তখন তো ও বুঝতে পেরে যায় যে ও অ্যাক্টিং করছে, যার কারণে সে জিঙ্কিকে সিপিআর দেওয়ার বদলে ওর কাছে গিয়ে ওর নাকে চেপে ধরে, যার কারণে তো বেচারা জিঙ্কি উঠে বসে পড়ে। পরবর্তী সিনে আমরা দেখি যে জিঙ্কির শরীরটা খারাপ হওয়ার কারণে তো ওকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। আর মিনহুই যখন এই ব্যাপারটা জানতে পারে তখনই সে ওর কাছে হসপিটালে চলে যায় আর সে ওর অনেক ভালো মতন খেয়াল রাখতে থাকে। এগুলো দেখে জিঙ্কি বলে যে অসুস্থ থাকলে যদি এত কেয়ার পাওয়া যায় তাহলে আমি অসুস্থই থাকতে রাজি আছি। মিনহুই ওকে হুমকি দিয়ে বলে যদি তুমি এক সপ্তাহের মধ্যে ঠিক না হও তাহলে আমি আর কাইন চলে যাব। এরপর আমরা দেখি যে হসপিটালে জিঙ্কির বোন তার সাথে দেখা করতে আসে আর জিঙ্কির কথাতে সে কোনোভাবে ম্যানেজ করে জিঙ্কিকে হসপিটাল থেকে বাসাতে শিফট করে দেয়। আর সে মিনহুর কাছে অনুরোধ করে যে আমার ভাইয়ের অনেক খেয়াল রাখা প্রয়োজন, তাই তুমি প্লিজ ওর ঠিক মতন টেক কেয়ার করো। মিনহুই জিঙ্কির বাসাতে শিফট করে যায়। সে জিঙ্কির খেয়াল রাখার জন্য তো তাকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসে দেয় আর এটি খাওয়ার সময় তো জিঙ্কে আজব ধরনের মুখের অঙ্গিভঙ্গি করতে থাকে, যেটি দেখে মিনহুয়ের কাছে এসে বলে যে খাবার কি ভালো হয়নি। এই সুযোগে জিঙ্কি ওর হাতে একটি কিস করে নেয়। রাতের বেলা মিনহুই জিঙ্কির রুমে চেয়ারের উপরে ঘুমাবে বলে সিদ্ধান্ত নেয়। জিঙ্কি বুকের ব্যথার অভিনয় করে ওকে নিজের কাছে ডেকে নেয়। মিনহুর কাছে গিয়ে তো ওর হার্টবিট শুনতে থাকে। জিঙ্কি ওকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে রাখে। মিনহুই বাইরে গিয়ে শুয়ে পড়ে আর সকালবেলায় সে ওকে ডাকতে আসে।
কিন্তু ও তো উঠছিল না। মিনহুই ভয় পেয়ে ওর বুকের কাছে গিয়ে হার্টবিট শুনতে যায়। তখন জিঙ্কি আবার ওকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনেমা দেখি যে মিনহুইয়ের কোম্পানি অনেক বড় প্রবলেমের মধ্যে ছিল, যার কারণে মিনহুই তার বিজনেস রাইভেলের সাথে দেখা করতে চায়। উনি মিনহুইয়ের সাথে খারাপ আচরণ করতে থাকলে জিঙ্কি তো সেখানে পৌঁছে যায়। জিঙ্কি ওনার থেকে বাঁচিয়ে মিনহুইকে বাসায় নিয়ে আসে, তবে মিনহুই তো অনেক বেশি কান্না করছিল। জিঙ্কির ওকে দেখে অনেক খারাপ লাগছিল, কারণ মিনহুই ছিল অনেক বেশি স্ট্রং। জিঙ্কিও ছেলে থেকে বদলা নেওয়ার জন্য বলে যে আমি তোমার উপরে কেস করব, আর মিনহুইকে রক্ষা করার জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারবো। ওর কথাগুলো মিনহু আড়াল থেকে শুনে ফেলে, আর সে বুঝতে পেরে যায় যে জিঙ্কি তাকে কতটা ভালোবাসে। ও জিঙ্কির কাছে যায় এবং তাকে একটি কিস করে নেয়, আর এখান থেকে তাদের রোম্যান্স শুরু হয়ে যায়। পরের দিন সকালবেলায় কাইন ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে তো ওদের উপর রাগ করে বলতে থাকে যে তোমরা আমাকে কেন একসাথে নাওনি। ওরা তিনজন তো একসাথে খুবই আনন্দিত ছিল, তবে সমস্যা একটাই ছিল যে ওরা কাইনকে নিজেদের সাথে ঘুমাতে নিত না, যার কারণে তো কাইন ওদের উপর রেগে গিয়েছিল। অফিসে মিনহুই তার একজন খারাপ কলিগকে দেখে যে একটি এমপ্লয়িকে বিরক্ত করছিল, আর এটি তার রোজকার কাজ ছিল। মিনহুই ওই কলিগের হাত থেকে এমপ্লয়িটিকে বাঁচিয়ে নেয় এবং সে তাকে পুলিশে ইনফর্ম করার জন্য বলে। ওই এমপ্লয়িটাও পুলিশকে এখানে নিয়ে এসেছিল। মিনহুই আগে থেকে ওই কলিগের ভিডিও বানিয়ে রেখেছিল, আর সেটি সে পুলিশকে দেখায়। আর পুলিশ হ্যারাসমেন্টের কেসে ওকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে আমরা ডক্টরকে দেখি, সে তো তার ফ্রেন্ডের এই ভালোবাসা দেখে পুরোপুরি ভাবে ওকে সে নিজের মন দিয়ে দেয়, আর মিনহুইকে ভুলে সে নিজের ফ্রেন্ডকে ডেট করতে থাকে। এদিকে মিনহুই লাইভে এসে তার বিজনেস রাইভেলের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে কিভাবে সে ওকে হ্যারাস করেছিল। এগুলো দেখে তো পুলিশ ওকে গ্রেফতার করে নেয়। ওর কোম্পানিও শেষ হয়ে যায়, যেটিকে জিঙ্কি কিনে ফেলে। মিনহুই জিঙ্কির কাছে এসে ধন্যবাদ জানায়, কারণ ওর কারণে তো এত কিছু সম্ভব হয়েছে। সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে জিঙ্কি মিনহুইকে বলে যে এবার আমাদের উচিত বিয়ে করে ফেলা। ও রিং বের করে মিনহুইকে প্রপোজ করে, কিন্তু এর সাথে ওর বুকে এত বেশি ব্যথা শুরু হয়ে যায় যে রিং ওর হাত থেকে নিচে পড়ে যায়। জিঙ্কির অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে তো মিনহুই অনেক টেনশন করছিল। ডক্টর মিনহুইকে বলে যে জিঙ্কিকে বাইরে নিয়ে গিয়ে ওর অপারেশন করাও, যেখান থেকে এর আগে ওর অপারেশন করানো হয়েছে, না হলে জিঙ্কির এই সমস্যাটি আবারও হতে পারে। জিঙ্কি একটু সুস্থ হওয়ার পরে মিনহুইকে বলে যে আমি বাহিরে একটি বিজনেস ট্রিপের জন্য যাচ্ছি। তবে মিনহুই তো জানতো যে সে বিদেশে তার ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। জিঙ্কি যাওয়ার আগে তো মিনহুই এবং ও একই সাথে একটি দিন পার করে। মিনহুই জিঙ্কির জন্য একটি সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে সে রিং দিয়ে ওকে প্রপোজ করে। তবে জিঙ্কি ওকে রিং পরায় না, বরং বলে যে আমি ফিরে এসে তোমাকে রিং পরাবো। এরপরে ওরা দুজনে কিস করে নেয়, আর রাতে তো জিঙ্কি, কাইন এবং মিনহুই একসাথে কাটায়। পরের দিন সকালবেলায় ওদের দুজনের ঘুম ভাঙার আগে তো জিঙ্কি সেখান থেকে চলে গিয়েছিল। ঘুম ভাঙার পরে মিনহুই জিঙ্কিকে না দেখে ওকে ফোন দেয়, আর বলে যে তুমি আমার সাথে একবার কথা বলেও গেলে না। জিঙ্কি বলে যে তোমাকে বাই বলে যেতে গেলে আমি আর যেতে পারতাম না। এভাবে 6টা মাস পার হয়ে যায়। একদিন মিনহুই তার ফ্রেন্ডকে বলে যে জানি না জিঙ্কি কবে ফিরে আসবে। ও রোজ আমাকে বলে যে ও তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এতদিন পার হয়ে যাওয়ার পরে ও আসলো না। বাসায় এসে সে যখন লিফটের মাধ্যমে উপরে যাচ্ছিল, তখন সে কাইনের আওয়াজ শুনতে পায়, যেখানে ও তার মাকে মেন ফ্লোরে ডাকছিল। আসলে এখানে জিঙ্কি তার জন্য অপেক্ষা করছিল। ওরা দুজনে যখন একে অপরকে দেখে, তখন তো ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। জিঙ্কি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এরপরে আমাদের ওদের বিয়ে সিন দেখানো হয়, যেখানে কাইনি ওদের দুজনে বিয়ে দিচ্ছিল। ওরা দুইজনে রিং এক্সচেঞ্জ করার পরে একে অপরকে কিস করে নেয়। এরপরে আমাদের কিছু বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা ওদের দুজনকে কাইনের সাথে এবং তাদের আরেকটি বেবির সাথে দেখতে পাই। জিঙ্কি কাইনকে সেই জায়গাতে নিয়ে যায়, যেখানে ওদের দুজনে ফার্স্ট টাইম দেখা হয়েছিল। কাইনের এই জায়গাটা পছন্দ হয় না, তাই সে বলে ওঠে যে এই জায়গা থেকে সুন্দর তো আমার বোন। মিনহুই ওকে বকা দিয়ে বলে যে এটা তোমার বোন না, ভাই। কাইন বলে যে কিন্তু আমার তো ভাই না, বরং বোন লাগতো। জিঙ্কি বলে যে ঠিক আছে, আমরা আরেকটা ট্রাই করতে পারি। মিনহুই রেগে ওদেরকে মারতে দৌড়াচ্ছিল। সেই সময় পিছন থেকে ওদের আরেকটি বেবি কান্না করে ওঠে, আর ওরা সবাই সে বেবির কাছে চলে যায়। আর তাদের এই হ্যাপি ফ্যামিলির সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।